ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত জানাই। বৃষ্টির জন্য জিসপাতে আমরা আটকে গেছিলাম, তো শেষ পর্যন্ত কি হলো সেটা দেখার জন্য ব্লগটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আজকের ব্লগ আমার রিসেন্ট ভিজিট জিসপা নিয়ে। আমরা অ্যাকচুয়ালি বাইকে করে লাদাখ যাচ্ছিলাম, তো জিসপাতে আমাদের স্টে ছিল। সো সেখানে একটা রাত্রি কাটিয়েছিলাম, তার অভিজ্ঞতা নিয়েই আজকে আমার এই ব্লগ। জিসপা হচ্ছে মানালি লে হাইওয়ের উপরে একটা ছোট্ট শহর মতো। জেনারেলি জিসপা বাইক প্রেমীদের জন্য একটা মাস্ট স্টে জায়গা। জিসপা থেকে লে ৩৩৭ কিলোমিটার মতো এবং শিংকুলা ৩৫ কিলোমিটার মতো এবং গম্বরঞ্জন 53 কিলোমিটার মতো এবং মানালি থেকে জিসপার ডিস্টেন্স হচ্ছে 92 কিলোমিটার মতো। আমাদের অ্যাডভেঞ্চারাস জার্নি শুরু হয়েছিল অটল টানেলের মধ্যে দিয়ে। অটল টানেলকে পার করেই আমরা কিছুক্ষণ যাওয়ার পর আমরা কেলংয়ে পৌঁছই। এখানে একটা জিনিস বলে রাখি, কেলং হচ্ছে ওই রুটের সর্বশেষ পেট্রোল পাম্প। তো কেলং থেকে আমরা পেট্রোল নেওয়ার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন যেটা জিসপা। আমরা জিসপাতে পৌঁছই আনুমানিক রাত্রি 9টার সময়। অনেকক্ষণ ধরে খোঁজার পর আমরা একটা হোটেলে দ্রুত চেক ইন করি এবং রাতে ডিনার করে শুয়ে পড়ি, কারণ আমরা খুবই টায়ার্ড ছিলাম। আমাদের ঘুম ভাঙে এবং ঘুম ভেঙে দেখি জিসপা উপত্যকায় ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। আমরা পরিকল্পনা করেছিলাম যে শহরটি একটু ঘুরে দেখব, কিন্তু এই বৃষ্টিপাতের জন্য সেটা সম্ভব হয়নি। পরের দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা বুঝতে পারিনি। যদিও সকলের বৃষ্টি জিসপাকে সম্পূর্ণ ভিন্ন ধরনের সৌন্দর্য নিয়ে এসে দিয়েছিল। আমরা কাল বিলম্ব না করে সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকলাম হোটেলের বারান্দা থেকেই। খারাপ ওয়েদারের জন্য আমরা মোটেও দুঃখিত ছিলাম না, বরঞ্চ আমরা সেটাকে উপভোগ করলাম এবং এটি ভ্রমণের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হলো। বৃষ্টির সকালের মেমোরিটা ধরে রাখতে জিসপার অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা আমাদের বিশ্বস্ত ড্রোনটি বের করলাম এবং নদীর কিছু শ্বাসরুদ্ধকর এরিয়াল শট এবং আমাদের চারিপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য ফ্রেমবন্দি করলাম। এখান থেকে দেখা দৃশ্যগুলো যেন মনে হলো আউট অফ দ্য ওয়ার্ল্ড। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সিনারিও আছে। এই অত্যাশ্চর্য দৃশ্য দেখে নিন আপনারা। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. জিসপা প্রকৃতিপ্রেমীদের জন্য একটি অবশ্যম্ভাবী আশ্রয়স্থল। সবুজ উপত্যকা, আদিম নদী এবং দূরে অবস্থিত তুষারাবৃত চূড়াগুলি এটি একটি নিখুঁত ছবি যা পোস্টকার্ডের দৃশ্য তৈরি করে। হাগ নদীর সৌন্দর্য বৃষ্টিতে যেন আরও ভালো করে ফুটে উঠেছে, সেই সাথে ঠান্ডা বাতাসও বইছে। ওয়েল বন্ধুরা, জিসপাকে আমাদের অবিস্মরণীয় করে তোলে। কখনো কখনো অপ্রত্যাশিত বৃষ্টি সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতার দিকে নিয়ে যেতে পারে এবং এখানে ঠিক তাই ঘটেছে। জিসপা সবার র্যাডারে নাও থাকতে পারে, তবে আমরা এটিকে আপনার অবশ্যই দেখার জায়গাগুলির তালিকায় যোগ করার সুপারিশ করছি। আপনি যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক বাটনটি টিপতে ভুলবেন না এবং আরও রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচের মন্তব্যে আপনার চিন্তা শেয়ার করুন এবং আপনি আপনার পরবর্তী অন্বেষণ করতে চান যেখানে আমাদের জানান। ততক্ষণ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ অল। আবার পরবর্তী ব্লগে খুব শীঘ্রই দেখা হবে।